Let's roll. रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। Why you always in the mood? Fuck around acting brand new. I ain't tryna tell you what to do, but try to play it cool. Baby, I ain't playing by your rules. Everything was better with a view. Why you always in the mood? Fuck around acting brand new. I ain't tryna tell you what to do, but try to play it cool. Baby, I ain't playing by your rules. Everything was better with a view. আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের জন্য এমন একটি ড্রামার গল্প নিয়ে এসেছি যেখানে আমরা দেখতে পাবো কিভাবে একটি বিড়াল রাজকুমার একটি সাধারণ মেয়ের প্রেমে পড়ে যায়, আর গল্পের শেষের টুইস্টটি তোমাকেও অবাক হতে বাধ্য করবে। তো চলো আর বেশি দেরি না করে এই সুন্দর ড্রামাটির বাংলা এক্সপ্লেনেশন শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদেরকে বিড়ালদের রাজ্য দেখানো হয়, যেখানে আমরা বিড়ালদের রাজকুমারকে দেখতে পাই, যে তো পৃথিবী লোকে যাওয়ার জন্য অনেক জেদ করছিল, কিন্তু ওর বাবা তো ওকে পৃথিবী লোকে যেতে দিতে রাজি ছিল না। কিন্তু বিড়াল রাজকুমার ওর বাবার কোনো কথা শোনে না আর সেখান থেকে চলে যায়। এরপর আমরা এই গল্পের নায়িকা শেয়াওশুকে দেখতে পাই, যে মন দিয়ে পড়াশোনা করছিল, আর অন্যদিকে ওর মা বাবা তো ঝগড়া করছিল, আর এটা হচ্ছে ওর সৎ বাবা, যে কিনা ওর মার উপর টর্চার করছিল এই জন্য, কেননা শেয়াওশুর মা ওকে জুয়া খেলার জন্য টাকা দিতে পারেনি। এদিকে শেয়াওশু এসব কিছুতে পাত্তা দেয় না, এমন মনে হচ্ছিল যেন ওর এসব অভ্যাস হয়ে গেছে। তখনই ওই জানলা দিয়ে সেখানে বিড়াল রাজকুমার চলে আসে। প্রতিদিনের মতো শেয়াওশুকে খাবার খেতে দেয়, কিন্তু তখনই কেউ পিছন থেকে এসে শেয়াওশুকে কিডন্যাপ করে নেয়। শেয়াওশুর যখন জ্ঞান ফেরে তখনও দেখতে পায় এটা আর কেউ নয়, বরং ওর সৎ বাবা ছিল। ওর সৎ বাবা তো ওর সঙ্গে অনেক খারাপ আচরণ করতে থাকে, কিন্তু তখনই আমরা পিছনে বিড়াল রাজকুমারকে দেখতে পাই, যে একটি মানুষে কনভার্ট হয়ে গেছিল, আর এখানে ওর নাম হচ্ছে পেইয়ান। ওকে আমরা ইয়ান বলেই ডাকবো। ইয়ান তখন ওর বাবাকে মারে আর অজ্ঞান করে দেয়। এই যাত্রায় শেয়াওশু ও সৎ বাবার কাছ থেকে বেঁচে যায়। এর পরের দিনে আমরা দেখতে পাই শেয়াওশুর মা শেয়াওশুর সৎ বাবাকে এই জন্য বকছিল যে সে কেন শেয়াওশুর সঙ্গে খারাপ আচরণ করেছে। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখন শেয়াওশুর বাবা ওকে ধাক্কা দেয়, এতে তখন শেয়াওশুর মা সেখানেই মারা যায়। পরের দিনে আমাদেরকে দেখানো হয় শেয়াওশুর সৎ বাবাকে পুলিশ ধরে নিয়ে যায়। তখন সেখানে শেয়াওশু চলে আসে। শেয়াওশু তো এত ভিড় দেখে অবাক হয়ে যায়, কারণ ও তো কিছু জানতো না। এরপর ও অ্যাম্বুলেন্সের ভিতরে নিজের মায়ের লাশ দেখতে পায়। তখন তো এটা দেখেও অনেক ভেঙে পড়ে, ও এটা আশাই করেনি। দূর থেকে বিড়াল রাজকুমার পেইয়ান আর ওর বোন শেয়াওচিন এগুলো দেখছিল। এর পরের দিনে আমরা দেখতে পাই শেয়াওশু নিজের মায়ের কথা ভেবে অনেক কান্নাকাটি করছিল। তখন ও ঠিক করে ও ওর মায়ের কাছে চলে যাবে, তাই শেয়াওশু তখন গ্যাসের চুলা অন করে দেয় আর পুরো জানলা দরজা আটকে দেয়। তখন পুরো ঘরে গ্যাসে ভর্তি হয়ে যায়। শেয়াওশু তখন অজ্ঞান হয়ে যেতে থাকে, কিন্তু তখনই সেখানে ইয়ান চলে আসে আর শেয়াওশুকে এই যাত্রায় বাঁচিয়ে নেয়। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে শেয়াওশু ইয়ানকে একবার অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিল, তাই ইয়ান ওর এত কেয়ার করে। এর পরের দিন শেয়াওশু স্কুলে যায়, কিন্তু এখানে আমরা ওর ক্লাসমেটদের কথাবার্তা থেকে এটা বুঝতে পারি ওরা শেয়াওশুকে একদমই পছন্দ করে না। এরপর ওদের ক্লাস টিচার ওদের ক্লাসের নতুন স্টুডেন্টের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আর এই স্টুডেন্ট আর কেউ নয় বরং পেইয়ানই ছিল। শেয়াওশুর ক্লাসমেটরা তো পেইয়ানকে দেখে ক্রাশি খেয়ে বসে, ওদের তো অনেক বেশি পছন্দ হয় পেইয়ানকে। ওরা চাচ্ছিল যাতে পেইয়ান ওদের পাশে বসে, কিন্তু পেইয়ান গিয়ে সোজা শেয়াওশুকে জিজ্ঞাসা করে আমি কি তোমার পাশে বসতে পারি। শেয়াওশু ওতেও অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। এরপর ছুটি হয়ে গেলে শেয়াওশু বাড়ির দিকে যেতে থাকে, কিন্তু তখনই সেখানে ওর ক্লাসমেটরা চলে আসে আর ওকে একটি চিঠি দিয়ে বলে এটা পেইয়ানকে দিয়ে দিতে, কিন্তু শেয়াওশু এটা দিতে রাজি হয় না। এতে তখন ওরা শেয়াওশুকে বুলি করতে চায়, কিন্তু তখনই সেখানে পেইয়ান চলে আসে আর শেয়াওশুকে ওদের হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর শেয়াওশু বাড়িতে এসে জামা কাপড় খুলে গোসল করার জন্য চলে যায়। তখনই সেখানে বিড়াল রাজকুমার পেইয়ান চলে আসে আর শেয়াওশুর অগোছালো রুমটা সুন্দর করে গুছিয়ে দেয়। এরপর শেয়াওশু যখন বাইরে বের হয় তখন এত সুন্দর গুছানো রুম দেখে তো অনেক অবাক হয়ে যায়। পরের দিন শেয়াওশু যখন স্কুলে যায় তখন ওর ক্লাসমেট লিন ওর মাথায় একটি বল ছুঁড়ে মারে। শেয়াওশু এতে অনেক ব্যথা পায়। শেয়াওশু এর প্রতিবাদ করলে ওর ক্লাসমেটরা উল্টে ওকেই দোষারোপ করতে থাকে আর অনেক বাজে বাজে কথাও বলতে থাকে।
তখনই সেখানে পেইয়ান চলে আসে আর উল্টো ওদের দিকেই বল চেলে মারে। এরপর পেইয়ান ওদেরকে উচিত জবাব দিয়ে দেয় আর সেখান থেকে শেয়াওশুকে নিয়ে চলে যায়। পেইয়ানের পর শেয়াওশুকে জুস খেতে দেয়, শেয়াওশু সেটা নিয়ে নেয়। এরপর পেইয়ান ওর আঘাতের জায়গায় ফু দিয়ে দিতে থাকে যাতে ওর ব্যথাটা একটু কম হয়, কিন্তু শেয়াওশু তো এতে অস্বস্তি বোধ করে আর সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা শেয়াওশুর বাড়ির সামনে কিছু গুন্ডাদের আসতে দেখি। আসলে শেয়াওশুর সৎ বাবা ওদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, তাই এই গুন্ডাগুলো এখানে এসে শেয়াওশুকে ধমক দিয়ে বলে যদি তুমি টাকা না দিতে পারো তাহলে আমরা কালকে এখানে এসে তোমাকেই নিয়ে যাব। এতে তখন শেয়াওশু ওদের কাছে ক্ষমা চায় আর বলে আমি কালকে আপনাদের টাকা শোধ করে দেব। গুন্ডারা তখন সেখান থেকে চলে যায়। পরের দিন শেয়াওশু ওদের টাকা শোধ করার জন্য নিজের বাড়িটি বেচে দেয়, কিন্তু শেয়াওশু এখন কোথায় যাবে সেটাই ও ঠিক করতে পারছিল না, কারণ এই পৃথিবীতে ওর আপন বলতে আর কেউই নেই। শেয়াওশু অনেক জায়গায় কল করে জিজ্ঞাসা করে কোনো বাড়ি ভাড়া পাওয়া যাবে কিনা, কিন্তু সবাই ওকে না বলে নিরাশ করে দেয়। শেয়াওশু তখন অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এরপরই শেয়াওশু সেখানে পেইয়ানকে দেখতে পায়। পেইয়ান তখন ওকে রাস্তা দেখিয়ে একটি বাড়ির সামনে নিয়ে আসে আর একটি কাগজ দেয়, যে কাগজে লেখা ছিল এই বাড়িটি রেন্টে ভাড়া দেওয়া হবে। শেয়াওশু তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়। তখনই সেখান থেকে একটি মেয়ে বেরিয়ে আসে। আসলে এ হচ্ছে পেইয়ানের বোন, যে একটি সাদা বিড়াল ছিল। শেয়াওশু ওর কাছে জিজ্ঞাসা করে এখানে কি বাড়ি ভাড়া দেওয়া হবে। তখন পেইয়ানের বোন শেয়াওচিন পেইয়ানের দিকে তাকায়। পেইয়ান তখন ওকে ইশারায় হ্যাঁ বলতে বলে, এতে তখন ওর বোন হ্যাঁ বলে দেয়। পরের দিন শেয়াওশু যখন স্কুলে যায় তখন ওর ম্যাডাম ওকে অনেক বকাবকি করে এতদিন স্কুলে না আসার জন্য। শেয়াওশু ওর ম্যাডামকে কিছুই বলে না আর ওর ম্যাডাম ওকে বকতেই থাকে। এদিকে শেয়াওচিন পেইয়ানকে জিজ্ঞাসা করে তুমি কেন ওই মেয়েটিকে এখানে নিয়ে এসেছো। পেইয়ান বলে এটা আমি তোমাকে কেন বলতে যাব। তখনই সেখানে পেইয়ান শেয়াওশুর আসার শব্দ শুনতে পায়। এতে তখন ও তাড়াতাড়ি বিড়ালে কনভার্ট হয়ে যায়। এরপর শেয়াওশু ভিতরে এসে শেয়াওচিনকে বাড়ি ভাড়া দেয়, কিন্তু শেয়াওচিন বলে এর কোনো দরকার নেই, তুমি শুধু আমাদের ঘরটা একটু পরিষ্কার করে রাখবে তাতেই হবে। শেয়াওশুর নজর তখন সেখানে থাকা পেইয়ানের দিকে যায়। শেয়াওশু তখন জিজ্ঞাসা করে ওকে এখানে কে আনলো। তখন শেয়াওচিন বলে ওকে আমি এনেছি, আসলে বাইরে অনেক ঘোরাঘুরি করছিল, দেখে অনেকটা ক্ষুধার্ত মনে হচ্ছিল তাই আমি ওকে অ্যাডপ্ট করে নিয়েছি। শেয়াওশু এতে শেয়াওচিনের উপর অনেক বেশি খুশি হয়ে যায় আর ওকে থ্যাংক ইউ বলে, কিন্তু ওর থ্যাংক ইউ বলার ধরনটি দেখে শেয়াওচিন তো ভয়ই পেয়ে গিয়েছিল। পরে দেখি শেয়াওশু তো পড়তে পড়তে টেবিলের উপরে ঘুমিয়ে পড়ে। তখনই সেখানে পেইয়ান চলে আসে আর ওকে ঘুমন্ত অবস্থায় দেখে বিছানায় শুইয়ে দেয়। পরের দিন সকালবেলা শেয়াওশু যখন ঘুম ভাঙে তখন ও পেইয়ানকে নিজের পাশে শুয়ে থাকতে দেখে। এটা দেখে ও অনেকটা শকড হয়ে যায়। এরপর ও জোরে চিল্লিয়ে ওঠে, ওর চিল্লানোর চোটে পুরো পাড়াই তো কেঁপে ওঠে। তখনই সেখানে পেইয়ানের বোন চলে আসে। এরপর ওদের তিনজনের মধ্যে গোল মিটিং শুরু হয়ে যায় যে পেইয়ান এখানে কি করছে। তখন ওর বোন এটা সামলে নেয় আর বলে পেইয়ান আমার ভাই, আর তুমি যে রুমটায় শুয়েছো সেটা ওরই, আমি ভুলে গেছিলাম যে ওর আজকে আসার দিন ছিল। এটাতে ওই ব্যাপারটা সেখানেই মিটমাট হয়ে যায়। এরপর ওরা দুজন একসাথে করে স্কুলে যায়। তখনই সেখানে স্কুল বাস চলে আসে। পেইয়ান তখন বাসে উঠতে শেয়াওশুকে সাহায্য করে। শেয়াওশু ওর হাতটি ধরে নেয় আর বাসে উঠে পড়ে। এদিকে আমরা শেয়াওশুর ক্লাসমেট লিনকে দেখতে পাই, যে একটি সিগারেটের প্যাকেট শেয়াওশুর ডেস্কে রেখে দেয়। পরে যখন ওদের ক্লাস শুরু হয়ে যায় তখনই ওর ক্লাসমেট লিন উঠে বলে আমি শেয়াওশুর কাছে একটি সিগারেটের প্যাকেট দেখেছি, আমি চাই ওর ডেস্কটি একবার চেক করা হোক। এটা শুনে ম্যাডাম শেয়াওশুর ডেস্কটি চেক করে আর সেই সিগারেটের প্যাকেটটি খুঁজে পায়। এতে তখন ম্যাডাম ওকে অনেক বকা দেয় আর বলে আমি তোমাকে প্রিন্সিপালের রুমে নিয়ে যাব, তার কাছে আমি তোমার নামে নালিশ করব। পেইয়ান তখন উঠে বলে এই সিগারেটের প্যাকেটটি ওর নয়, বরং আমার। এতে ম্যাডাম তখন পেইয়ানকে প্রিন্সিপালের রুমে নিয়ে যায়। শেয়াওশু তখন এ ব্যাপারে ওর ক্লাসমেটদের সঙ্গে কথা বলতে যায়, কারণ ও বুঝতে পেরেছিল এগুলো ওদেরই কাজ। তখন ওদের মধ্যে এই নিয়ে গণ্ডগোল শুরু হয়ে যায়। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় পেইয়ান ওর আঘাতের জায়গায় মলম লাগাতে থাকে আর বলে তোমার ওদের সঙ্গে মারামারি করার কি দরকার ছিল। শেয়াওশু বলে ওরা দোষ করেছে তাই ওদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত। এরপর শেয়াওশু নিজের পকেট থেকে একটি খেলনা বের করে আর বলে এটা আমি আমার বিড়াল বন্ধুকে দেওয়ার জন্য নিয়ে এসেছি, দেখো এটা সুন্দর হয়েছে না। পেইয়ান তখন খেলনাটি শেয়াওশুর কাছ থেকে নিতে চায়, কিন্তু তখন ওরা একে অপরের উপরে পড়ে যায়।
এখানে পেয়ান শাওসুকে কিস করতেই যাবে, কিন্তু তখনই সেখানে শাওচিন চলে আসে। শাওসু তখন শাওচিনের জন্য খাবার আনতে চলে যায়। এরপর পেয়ান শাওচিনকে অনেক বকতে থাকে আর বলে, তুমি আসার কোনো সময় পেলে না, ঠিক সময় এসে তুমি ব্যাঘাতটা ঘটিয়ে দিলে। তখনই সেখানে শাওসু এসে বলে, বাসায় কোনো খাবার নেই, তাই আমাদেরকে মার্কেটে যাওয়া লাগবে। এরপরে সিনে আমরা ওদের দুইজনকে মার্কেটে দেখতে পাই। শাওসু তো নিজের মতো শপিং করছিল, কিন্তু তখনই পেয়ান সেখানে মাছ দেখতে পায়। এতে ওর খুব লোভ হয় মাছ খাওয়ার জন্য। ও সোজা অ্যাকোয়ারিয়াম থেকে একটি মাছ বের করে নিয়ে নিজেদের ট্রলিতে রেখে দেয়। শাওসু এটা দেখে বলে, এইভাবে কেউ মাছ কেনে? এরপর ও মাছটিকে নিয়ে সুন্দর করে প্যাকিং করে আনে। যখন টাকা দেওয়ার পালা আসে, শাওসুর কাছে তো পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না। এতে তখন পেয়ান নিজের কার্ড দিয়ে পে করে দেয়। এরপর ওরা দুজন একসাথে মিলে বাড়ি ফিরতে থাকে। শাওসু অমনোযোগী হয়ে হাঁটছিল, তখনই সেখানে একটি গাড়ি আসতে থাকে। এতে তখন পেয়ান ওর হাত ধরে টান দেয়। তখন ওরা দুজন অনেকটা ক্লোজ হয়ে পড়ে। এদিকে দূর থেকে লিয়ান ওদের দুজনের এভাবে ছবি তুলে নেয়। পরের দিন শাওসু যখন স্কুলে যায়, সবাই তো ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল আর ওকে নিয়ে গসিপ করছিল। তখন শাওসু দেখতে পায় স্কুলের নোটিশ বোর্ডে ওর আর পেয়ানের ছবি লাগানো হয়েছে। আর এটা দেখে সবাই ওর নামে গসিপ করছে, বাজে বাজে কথা বলছে। তখনই সেখানে ওদের কেমিস্ট্রি টিচার হানিউ চলে আসে আর ওই ছবিগুলো ছিঁড়ে ফেলে। এখানে আমরা হানিউ আর শাওসুর কথাবার্তা থেকে বুঝতে পারি ওরা দুজন দুঃসম্পর্কের ভাই বোন। আর এখানে হানিউর বিহেভিয়ার দেখে এটা বোঝাই যাচ্ছে ও শাওসুকে পছন্দ করে। এদিকে আমাদেরকে বাড়িতে পেয়ান আর শাওচিনকে দেখানো হয়, যারা তো অনেকটা ভয় পেয়েছিল, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল আর বিড়ালরা পানিতে ভয় পায়। শাওচিন বলে, শাওসু কখন আসবে? আমার তো খুবই ভয় করছে। তখনই হঠাৎ করে পেয়ানের মনে পড়ে শাওসু তো আজকে ছাতাও নিয়ে যায়নি। তাই পেয়ান ভয় পাওয়া সত্ত্বেও ছাতা নিয়ে বেরিয়ে পড়ে শাওসুকে পিক করার জন্য। এদিকে শাওসুকে দেখানো হয় যে এই বৃষ্টির মধ্যে বাস থেকে নামে, কিন্তু তখনই সেখানে ছাতা নিয়ে হানিও চলে আসে আর শাওসুকে বলে, আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। কিন্তু এদিকে পেয়ান এটা দেখতে পেয়ে যায় আর ওর এটা দেখে খুবই খারাপ লাগে। এরপর শাওসু হানিউকে নিয়ে বাড়িতে চলে আসে। হানিউ সেখানে শাওচিনকে দেখতে পায়। এটা দেখে ওর একদমই ভালো লাগে না, কারণ ও বিড়াল একদমই পছন্দ করে না। শাওসু তখন শাওচিনকে নিয়ে ভিতরে চলে যায়। এরপর হানিউ সেখানে বসে আর সেই খেলনাটি দেখতে পায়, যেটা একটি বিড়াল ছিল। এটা দেখেও ওর একদমই ভালো লাগে না আর মনে মনে বলতে থাকে যে শাওসুকে এসব থেকে দূরে রাখতে হবে। তখনই সেখানে পেয়ান চলে আসে। পেয়ান হানিউকে এখানে দেখে একদমই খুশি হয় না, আর এটা শাওসুও বুঝতে পারে। শাওসু তখন হানিউকে নিয়ে বাইরে চলে যায়। ওরা দুজন একটি দোকানে যায়, যেখানে ওরা কিছুক্ষণ একে অপরের সঙ্গে কথাবার্তা বলে। শাওসু তখন ওই দোকানে কিছু ফ্রোজেন করা মাছ দেখতে পায়। এতে তখন ওই মাছগুলো বাড়িতে এনে গরম গরম স্যুপ তৈরি করে আর সেটি নিয়ে পেয়ানের রুমের সামনে যায়। আমাদেরকে ভিতরে দেখানো হয় পেয়ানের তো বৃষ্টিতে ভেজার কারণে অনেকটা জ্বর এসেছিল আর সেই জন্য ওর বিড়ালের কান দুটি বেরিয়েছিল। শাওসু কোনো সাড়া শব্দ না পেয়ে ভিতরে চলে আসে আর ওর কান দুটি দেখে অনেক অবাক হয়ে যায়। পরে শাওসু নেটে এই বিড়ালদের ব্যাপারে সার্চ করে, যেখানে ও জানতে পারে বিড়ালদের এক ধরনের দুনিয়া আছে, যেখানে বিড়ালরা বাস করে আর ওই বিড়ালগুলো মানুষে কনভার্ট হতে পারে। শাওসু তো এটা জানতে পেরে অনেক অবাক হয়ে যায়। এদিকে আমরা হানিউকে দেখতে পাই, যে অনেকগুলো বিড়ালকে বন্দি করে রেখেছিল। আসলে হানিউ একদমই বিড়াল পছন্দ করতো না, তাই ও এভাবে ইল্লিগালি বিড়ালগুলোকে মেরে ফেলতো। তখনই ওর কাছে শাওসু এর কল আসে। শাওসু ওকে এই বিড়ালদের সম্পর্কে বলতে চায়, কিন্তু হানিউ তো এখন ব্যস্ত ছিল, তাই ওর ফোন কেটে দেয় আর নিজের কাজে লেগে পড়ে। এদিকে পেয়ান শাওচিনকে এটা বলে দেয় যে শাওসু এটা জানতে পেরে গেছে ও একটা বিড়াল। এতে তখন শাওচিন অনেকটা চিন্তায় পড়ে যায়। এদিকে শাওসু যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই সেখানে লিয়ান এসে ওর গায়ে পানি ঢেলে দেয় আর ওকে বুলি করার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে পেয়ান চলে আসে আর ওকে হাঁচড়ে দেয়। এতে লিয়ানরা তখন ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তখন শাওসু পেয়ানকে একটু আদর করে দেয় ওকে বাঁচানোর জন্য। এরপর ও যখন বাড়িতে ফিরে যায়, তখন শাওচিন ওকে একটি বিড়ালের হেয়ার ব্যান্ড দেখায় আর বলে, এটা আমার ভাইয়ের। আসলে আমার ভাই বিড়াল খুব পছন্দ করে, তাই ও রাতের বেলা ঘুমানোর সময় এই ব্যান্ডটি পরেই ঘুমায়।
তখন শিয়াওশু মনে মনে ভাবে, তাহলে আমি পাগলের মতো এতটা ভুল কি করে বুঝলাম। আর তাছাড়া এসব আজগুবুজে কথায় বিশ্বাস করা একদমই উচিত নয়। এরপর শিয়াওশু নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। তখন আমরা পেইয়ানকে সেখানে আসতে দেখি। পেইয়ান আস্তে আস্তে এসে শিয়াওশুর পাশে ঘুমিয়ে পড়ে। এরপর আমাদেরকে কিছুক্ষণ পরে দেখানো হয় যেখানে পেইয়ান তো আবারও বিড়াল থেকে মানুষে কনভার্ট হয়ে যায়। এর পরের দিন আমরা শিয়াওশুর ক্লাসের ম্যামকে দেখতে পাই যে তো হানিউর কাছে গিয়ে হানিউকে সিরিয়াস করার চেষ্টা করছিল, কিন্তু হানিউ বলে এসব করে লাভ হবে না, আপনি শিয়াওশুর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, আর তার উপর আবার পেইয়ানকে স্কুল থেকে বের করে দিয়েছেন প্রিন্সিপালকে নালিশ করে। আপনি আগে গিয়ে শিয়াওশুর কাছে ক্ষমা চান আর পেইয়ানকে স্কুলে ফেরত আনুন, তাহলে আমি আপনার ব্যাপারে ভেবে দেখব। এরপর ম্যাডাম সোজা ক্লাসে চলে যায় আর না চাইতেও শিয়াওশুর কাছে ক্ষমা চেয়ে বলে পেইয়ানকে আবারও স্কুলে আসতে। এটা শুনে শিয়াওশু তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর ছুটি হয়ে গেলে শিয়াওশু বাড়ির দিকে যেতে থাকে। তখন ওখানে দুইটি মহিলা নিজেদের সঙ্গে গল্প করছিল আজকাল তাদের সোসাইটিতে অনেকগুলো বিড়াল মিসিং হয়ে যাচ্ছে। ওরা তখন শিয়াওশুকে বলে, আমরা জানি তোমার ঘরেও দুইটা বিড়াল আছে, তুমি একটু সাবধানে রেখো ওদেরকে। শিয়াওশু এটা শুনে চিন্তায় পড়ে যায় আর তাড়াতাড়ি বাড়িতে গিয়ে নিজের বিড়ালগুলো খুঁজতে থাকে, কিন্তু বিড়ালগুলো পায় না। এতে তখন ও বাইরে এসে বিড়ালগুলো খুঁজতে থাকে। তখনই সেখানে পেইয়ান চলে আসে আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? শিয়াওশু বলে, আমি আমার বিড়ালগুলো পাচ্ছি না। তখনই সেখানে হানিও চলে আসে আর বিড়ালদের উপরে মিথ্যা কনসার্ন দেখাতে থাকে। যেখানে ও নিজেই বিড়ালদের সহ্য করতে পারে না সেখানে ও বলে, আমার খুবই খারাপ লাগছে, তোমার বিড়ালগুলোকে তুমি পাচ্ছ না, চলো আমরা সবাই মিলে একসাথে বিড়ালগুলোকে খুঁজতে থাকি। এরপর খোঁজাখুঁজি হয়ে গেলে ওরা সবাই বাড়ি চলে আসে। এখানে হানিও তো শিয়াওশুর সঙ্গে অনেক বেশি ক্লোজ হওয়ার চেষ্টা করছিল, যেটা দেখে পেইয়ানের তো একদমই সহ্য হয় না। তাই ও বলে, আমি গিয়ে এখনই বিড়ালগুলোকে খুঁজতে থাকি। এটা বলে পেইয়ান বাইরে চলে যায়। তখনই সেখানে শাওচিন চলে আসে। ও শাওচিনকে জিজ্ঞাসা করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? শাওচিন বলে, আসলে আমি একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। তখনই সেখানে শিয়াওশু বেরিয়ে আসে। তখনই শাওচিন বিড়ালকে কোলে তুলে নেয় আর বলে, দেখো না, আমি ওকে বকছিলাম, কারণ ও তোমাকে না বলেই চিন্তায় ফেলে বাইরে ঘুরতে গেছিল। শিয়াওশু জিজ্ঞাসা করে, কিন্তু আমার আরেকটা বিড়াল কোথায়? এতে তখন শাওচিন বলে, আমি দেখলাম ভাই এক্ষুনি ওকে নিয়ে হসপিটালে যাচ্ছে, আসলে ওর শরীরটা একটু খারাপ ছিল। এতে তখন শিয়াওশু নিশ্চিন্তে হয়ে ভিতরে চলে যায়। এর পরের দিন আমাদেরকে দেখানো হয় শিয়াওশুর স্কুলে একটি প্রতিযোগিতা ছিল, যেখানে শিয়াওশু অংশগ্রহণ করেছিল, কিন্তু খেলতে গিয়েই ও নিজের পায়ে চোট পেয়ে যায়। এতে তখন পেইয়ান সেখানে সেকে কোলে তুলে নেয় আর ডাক্তারের কাছে নিয়ে যায়। এর পরের দিনে আমরা শিয়াওশুর ম্যাডামকে দেখতে পাই যে নিজের পাশের ফ্ল্যাটে গিয়ে দরজা ধাক্কাতে থাকে, কারণ এই ফ্ল্যাট থেকে বিড়ালের আওয়াজ আসতে থাকে, যার কারণে ম্যাডামের ঘুম আসে না। যখন দরজা খোলা হয় তখনও দেখতে পায় এটা আসলে হানিউকে দেখতে পেয়ে ম্যাডামের মুখ তো বন্ধ হয়ে যায় আর নিজের গলাটা একটু নরম করে বলে, আসলে আপনার ঘর থেকে বিড়ালের আওয়াজ আসে, যার কারণে আমি ঘুমাতে পারি না। এটাতে তখন হানিউ বলে, আমার ঘরে অনেক ধরনের বিড়াল আছে, তুমি কি দেখবে? তখন ম্যাডাম এতে রাজি হয়ে যায়। ওর ক্রাশ ওকে নিচে থেকে অফার দিচ্ছে আর ও কি করে না বলতে পারে, কিন্তু এই ক্রাশ যে ওকে বাস দেবে সেটা তো ও স্বপ্নেও ভাবতে পারিনি। ভিতরে যেতেই হানিউ ম্যাডামকে একটি বিষাক্ত ইনজেকশন পুশ করে দেয়। এতে তখন ওইখানে ম্যাডামের মৃত্যু হয়ে যায়। পরের দিন ম্যাডাম স্কুলে না যাওয়ায় ওদের একটি টিচারের উপর ম্যাডামের ক্লাস নেওয়ার দায়িত্ব পড়ে, কিন্তু এই টিচার তো স্পোর্টেই ভালো ছিল, তাই এ ভালো করে পড়ালেখা করাতে পারছিল না। তখন লিয়ান উঠে বলে, কেননা আমরা যে মাঠে ভলিবল খেলতে যাই। এতে তখন টিচার একবারেই রাজি হয়ে যায়, কারণ তার তো এতে মনই বসছিল না। কিন্তু স্পোর্ট রুমে গিয়ে ভলিবলগুলো কালেক্ট করার দায়িত্ব শিয়াওশুর উপরেই পড়ে। ও যখন স্পোর্ট রুমে এটা করতে ব্যস্ত ছিল তখনই পিছন থেকে এসে লিনা ওই দরজাটি দিয়ে দেয়। এদিকে অনেকক্ষণ কেটে যাওয়ার পরও শিয়াওশু ফিরে না আসায় পেইয়ানের তোর জন্য অনেক চিন্তা হতে থাকে। ও তখন শিয়াওশুকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে ও স্পোর্ট রুমের বাইরে চলে যায়। এরপর ও শিয়াওশুকে দেখতে পায়। তখন ও নিজের বিড়াল রূপে কনভার্ট হয়ে যায় আর সেই জানলা দিয়ে ভিতরে প্রবেশ করে। ও গিয়ে শিয়াওশুকে বাঁচিয়ে নেয়। এরপর দেখি শিয়াওশু পেইয়ানকে জিজ্ঞাসা করে, তুমি সেখানে কিভাবে ঢুকলে? কারণ দরজা তো বাইরে থেকে তালা দেওয়া ছিল। পেইয়ান তখন ওকে সব সত্যি বলে দেয় যে ও কোনো মানুষ নয়, বরং একজন বিড়াল রাজকুমার। যেটা শুনে ওর তো একদমই বিশ্বাস হচ্ছিল না,
কিন্তু পেইয়ান তখন এটা প্রমাণ করার জন্য বিড়াল রূপে কনভার্ট হয়ে যায়, যেটা দেখে শেয়াসু তো অনেকটাই অবাক হয়ে যায়। কিন্তু এই দৃশ্য তো আরও একজন নিজের ঘরে বসে দেখে ফেলে। আসলে হানিও যখন শেয়াসুর বাড়িতে এসেছিল তখন ও লুকিয়ে এখানে একটি ক্যামেরা ফিট করে রেখে গিয়েছিল, যেটার মাধ্যমে এটা দেখে ফেলে। আর এটা দেখেই ওর মাথায় শয়তানি বুদ্ধি ঘুরপাক খেতে থাকে। এদিকে শেয়াসু তো বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে। পেইয়ানোকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেয়াসু বলে আমি এখানে থাকতে পারবো না। এটা বলে ওখান থেকে চলে যেতে থাকে। কিন্তু রাস্তায় কিছু গুন্ডা বদমাশ ওর পথ আটকে দাঁড়ায় আর ওর সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে। কিন্তু তখনই সেখানে পেইয়ান চলে আসে আর ওদের হাত থেকে শেয়াসুকে বাঁচিয়ে নেয়। পেইয়ান শেয়াসুকে নিয়ে একটি জায়গায় লুকিয়ে পড়ে আর এখানেই ও শেয়াসুকে প্রপোজ করে দেয়। কিন্তু শেয়াসু এর কোনো উত্তর দেয় না, কারণ ও একটু কনফিউশনের মধ্যে পড়েছিল। পরের দিন স্কুলে হানিওকে ওদের নতুন ক্লাস টিচার হিসেবে ঘোষণা করা হয়, কারণ সবাই এটা জানতে পেরেছিল যে ম্যাডাম আর বেঁচে নেই। তখনই শেয়াসু পাশে থাকা দুইটি ছেলে আর মেয়ের কথা শুনতে পায়, যারা বলছিল ম্যাডামের ডেড বডিতে অনেকগুলো বিড়ালের চুল পাওয়া গেছে। জানি না এটা কেন হয়েছে। এটা শুনে শেয়াসু তো একটু চিন্তায় পড়ে যায়। শেয়াসু বাড়িতে গিয়ে শেয়াওচিংকে জিজ্ঞাসা করে, তোমাদের ক্লানের কেউ আবার এই কাজটি করেনি তো? আমাদের ম্যাডামকে মার্ডার করেনি তো? তখন শেয়াওচিন বলে, আমাদের ক্লানে কেউ এটা করতেই পারে না। তখনই সেখানে পেইয়ান চলে আসে আর বলে, বিড়ালরা মানুষের ক্ষতি করে না। আর আমার তো হানির উপরেই সন্দেহ হচ্ছে, কারণ যতবারই আমি ওর কাছে গিয়েছি ততবারই আমি ওর গা থেকে বিড়ালের গন্ধ পেয়েছি। পরের দিন ওরা দুজন একসাথে স্কুলে যায়। তখনই সেখানে হানিও চলে আসে। হানিও শেয়াওসুকে আজ ওর সঙ্গে ডিনারে যেতে বলে। এতে শেয়াওসু রাজি হয়ে যায়। পেইয়ান ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পেইয়ানের কোনো কথা শোনে না। এরপর বাড়ি ফেরার পথে হানিও শেয়াওসুকে প্রপোজ করে দেয়, কিন্তু শেয়াওসু ওকে রিজেক্ট করে দেয় আর সেখান থেকে যেতে থাকে। কিন্তু তখনই পিছন থেকে হানিও ওকে কিডন্যাপ করে নেয়। সারা রাত ধরে শেয়াওসু বাড়িতে না ফেরায় পেইয়ান হানিওর উপর অনেক রেগে যায় আর জিজ্ঞাসা করে শেয়াওসু কোথায়। হানিও তো সোজাভাবে উত্তরই দিচ্ছিল না। তখনই সেখানে প্রিন্সিপাল চলে আসে আর বলে, তুমি এটা কি করছো? তোমার কি ম্যানার্স বলতে কিছু নেই? নিজের টিচারের সঙ্গে এরকম ব্যবহার করছো? তখন হানিও বলে, কোনো ব্যাপার নয়, হয়তো আমাকে ভুল বুঝছে। এতে প্রিন্সিপাল সেখান থেকে চলে যায়। তখন হানিও পেইয়ানকে বলে, হ্যাঁ, আমি শেয়াওসুকে কিডন্যাপ করেছি। যদি তুমি ওকে বাঁচাতে চাও তাহলে আমার বলা জায়গা মতো চলে এসো। এরপর রাতের বেলা পেইয়ান হানিওর বলা জায়গা মতো চলে আসে, কিন্তু তখনই পিছন থেকে হানিও ওকে মেরে অজ্ঞান করে দেয়। পেইয়ান তখন বিড়াল রূপে কনভার্ট হয়ে যায় আর ও পেইয়ানকে নিয়ে সেই জায়গায় চলে যায় যেখানে ও শেয়াওসুকে বন্দি করে রেখেছিল। হানিও শেয়াওসুর সামনে ওর গায়ে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করতে যায়। শেয়াওসু ওকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু হানিও সেই বিষাক্ত ইঞ্জেকশন পেইয়ানের গায়ে পুশ করে দেয়। তখনই শেয়াওসুর ঘুম ভেঙে যায় আর এতেই আমরা বুঝতে পারি এতক্ষণ যা ঘটেছে সবগুলো শেয়াওসুর স্বপ্ন ছিল। তখন আমরা পাশে দুইটি বিড়াল দেখতে পাই। আসলে শেয়াওসুর বিড়াল ছিল এটা ঠিক, কিন্তু এই বিড়ালগুলো পুরোপুরিভাবে নর্মাল। এরপর দিন এভাবেই কাটতে থাকে, কিন্তু শেয়াওসুর মন তো অনেক বেশি খারাপ থাকতো, কারণ ও তো পেইয়ানকে সত্যিই ভালোবেসে ফেলেছিল। যদিও পেইয়ান শুধুমাত্র স্বপ্নই ছিল, কিন্তু তারপরও ও পেইয়ানকে ভালোবাসতো, পেইয়ানকেও অনুভব করতে পারত। এরকমই একদিন শেয়াওসু পার্কের বেঞ্চে মন খারাপ করে বসে থাকে। তখনই সেখানে ছাতা হাতে একটি ছেলে চলে আসে আর আমরা এটা দেখে অবাক হই, এই ছেলেটি একদম পেইয়ানের মতোই দেখতে। আর এইখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। আশা করি ড্রামাটি ভালো লেগেছে তোমাদের। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না।